Hello everyone, welcome back to my channel. Today we are going to learn how to use do and does and form questions. Do এবং does ব্যবহার করে আমরা কিভাবে কোশ্চেন করতে পারি ইংরেজিতে সেটা আজকে আমরা শিখব। আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না যে কোথায় do বসবে, কোথায় does বসবে এবং সেক্ষেত্রে সেই সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিভাবে হবে এটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। আজকে আমরা পুরো জিনিসটার ডাউট ক্লিয়ার করব এবং শিখব যে ডু এবং ডাজ ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স ফর্ম করতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রথমেই এখানে লিখে রেখেছি ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী প্রথমে ডু এবং ডাজ অথবা ডাজ আনবো। যেখানে ডু দরকার সেখানে ডু আনবো, যেখানে ডাজ দরকার সেখানে ডাজ আনবো। তারপরে কি আসবে? তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। এখানে বলে রাখি ডু এটা হলো অক্সিলারি ভার্ব। এখানে আমরা আজকে অক্সিলারি ভার্ব ব্যবহার করে ইংরেজিতে প্রশ্ন কিভাবে বানানো যায়, কিভাবে আমরা ইংরেজিতে কাউকে ডু অথবা ডাজ ব্যবহার করে প্রশ্ন করতে পারি সেটাই শিখছি। তাহলে সবার প্রথমে কি মনে রাখতে হবে যে আমি সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী ডু অথবা ডাজ আনবো, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। এবার দেখে নিই ডাজ কখন আসবে। যদি আমার সাবজেক্ট দেখো সিঙ্গুলার ডাজ, যদি আমার সাবজেক্ট এক বচন হয়, সিঙ্গুলার হয়, অর্থাৎ যে আমার সেন্টেন্সের সাবজেক্ট আছে সে যদি একা হয়, একটা সংখ্যায় হয় সেই জিনিসটা, বা সে যদি একা হয়, সিঙ্গুলার হয়, তাহলে আমি সেখানে ডাজ আনবো। আর ডু কোথায় বসবে? প্লুরাল হলে, অর্থাৎ আমার সাবজেক্ট যদি সংখ্যায় একের বেশি হয় সেক্ষেত্রে আমি যখন কোশ্চেনটা তৈরি করছি তখন আমি ডু আনবো। এছাড়া আই, উই, ইউ এই তিনটে ক্ষেত্রেই আমরা ডু বসাবো। তাহলে বোঝা গেল? চলো শুরু করি। দেখো প্রথমেরটা কি আছে? দে রাইট অন দ্য বোর্ড। দে রাইট অন দ্য বোর্ড মানেটা কি? তারা বোর্ডে লেখে। এবার আমি কাউকে প্রশ্ন করছি তারা কি বোর্ডে লেখে? তারা কি বোর্ডে লেখে? এবার আমি কোশ্চেনটা কিভাবে ফর্ম করব? প্রথমে আমি ডু অথবা ডাজ আনবো। আমার সাবজেক্ট কি আছে? দে, তারা। তাহলে আমি এখানে একজনের কথা বলছি না একের বেশি? একের বেশি। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল। প্লুরাল হলে কোন অক্সিলারিটা নেব? ডু। ডু নিলাম, ডু। তারপরে কি ছিল? সাবজেক্ট। আমার সেন্টেন্সের সাবজেক্ট কি? দে। ডু দে। তারপরে আছে আমার ভার্ব। ভার্বকে রাইট। ডু দে রাইট অন দ্য বোর্ড। ডু দে রাইট অন দ্য বোর্ড, অর্থাৎ তারা কি বোর্ডে লেখে? দে রাইট অন দ্য বোর্ড, তারা বোর্ডে লেখে। ডু দে রাইট অন দ্য বোর্ড, তারা কি বোর্ডে লেখে? পরেরটা দেখো, শি কামস হেয়ার ডেইলি। শি কামস হেয়ার ডেইলি মানে কি? সে প্রতিদিন এখানে আসে। এবার আমি প্রশ্নটা কি করছি? সে কি প্রতিদিন এখানে আসে? সে কি প্রতিদিন এখানে আসে? আমি যখন প্রশ্ন করছি তখন আমি কি নেব? ডু অথবা ডাজ। সেটা আমি কিভাবে ডিসাইড করছি? ডু আসবে না ডাজ আসবে সেটা আমি কিভাবে ডিসাইড করব? আমার সাবজেক্ট দেখে। এখানে আমার সাবজেক্ট শি, সাবজেক্ট আমার সিঙ্গুলার আছে, এক বচন আছে, তাহলে কি আসবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ আসবে। তাহলে লিখে দিই ডাজ। অক্সিলারি ভার্ব বসে গেল, তারপরে কে? সাবজেক্ট ডাজ শি। তারপরে কি আমার ভার্ব? ডাজ শি কাম হিয়ার ডেইলি। ডাজ শি কাম হিয়ার ডেইলি, সে কি প্রতিদিন এখানে আসে? বোঝা গেছে? তারপরেরটা দেখো কি আছে? দ্য বয় ড্রিঙ্কস কোল্ড ওয়াটার মানে ছেলেটি ঠান্ডা জল পান করে। এবার আমি প্রশ্ন করব ছেলেটি কি ঠান্ডা জল পান করে? ছেলেটি কি ঠান্ডা জল পান করে? তাহলে আমি কিভাবে করব প্রশ্নটা? প্রথমেই আমার ডু অথবা ডাজ আসবে। এবার আমার সাবজেক্টকে দ্য বয়, সাবজেক্ট হলো দ্য বয়, সে সিঙ্গুলার এক বচন, অর্থাৎ কি আসবে? আমার ডাজ আসবে, অক্সিলারি ডাজ আসবে। ডাজ, তারপরে আমার সাবজেক্ট দ্য বয়। ডাজ দ্য বয়, তারপরে দেখো কি আসবে? ভার্ব। ডাজ দ্য বয় ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। ডাজ দ্য বয় ড্রিঙ্ক কোল্ড ওয়াটার।
মানে ছেলেটি কি ঠান্ডা জল পান করে? দ্য বয় ড্রিঙ্কস কোল্ড ওয়াটার, ছেলেটি ঠান্ডা জল পান করে। ডাজ দ্য বয় ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, ছেলেটি কি ঠান্ডা জল পান করে? এরপর দেখো, আই লাভ টু ইট অ্যাপেলস, আমি আপেল খেতে ভালোবাসি। আই লাভ টু ইট অ্যাপেলস, আমি কি আপেল খেতে ভালোবাসি? এবার প্রশ্নটা হচ্ছে আমি কি আপেল খেতে ভালোবাসি? তাহলে প্রথমেই আমার কি আসবে? অক্সিলারি। ডু আসবে না ডাজ আসবে? কি বলেছি? আই, উই, ইউ, তিনটে ক্ষেত্রেই আমি ডু নেব। তাহলে ডু বসে গেল। তারপরে আমার সাবজেক্ট আই, তারপরে দেখো ভার্ব, ডু আই লাভ টু ইট অ্যাপেলস, ডু আই লাভ টু ইট অ্যাপেলস, আমি কি আপেল খেতে ভালোবাসি? ডু আই লাভ টু ইট অ্যাপেলস। পরেরটা দেখব, পরেরটা কি আছে দেখো, হি ইটস রাইস অ্যাট নুন, সে দুপুরে ভাত খায়। হি ইটস রাইস অ্যাট নুন, সে দুপুরে ভাত খায়। প্রশ্নটা কি হবে? সে কি দুপুরে ভাত খায়? সে কি দুপুরে ভাত খায়? কি হবে তাহলে? আমার প্রথমেই আসবে অক্সিলারি, আমার সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট আমার এক বচন আছে না বহু বচন আছে? সাবজেক্ট আমার এক বচন আছে, হি একজনের কথা বলা হয়েছে, তাহলে আমার অক্সিলারি কি আসবে? ডাজ, বসে গেল ডাজ। তারপরে বসবে আমার সাবজেক্ট, ডাজ হি, ভার্ব, তারপরে আমার অবজেক্ট, ডাজ হি ইট রাইস অ্যাট নুন, ডাজ হি ইট রাইস অ্যাট নুন, সে কি দুপুরে ভাত খায়? হি ইটস রাইস অ্যাট নুন, সে দুপুরে ভাত খায়। ডাজ হি ইট রাইস অ্যাট নুন, সে কি দুপুরে ভাত খায়? এবার দেখো, মাই মাদার মেক্স টি এভরিডে, মাই মাদার মেক্স টি এভরিডে, আমার মা প্রতিদিন চা বানায়। আমার মা প্রতিদিন চা বানায়। তাহলে আমি প্রশ্নটা কি করব? আমার মা কি প্রতিদিন চা বানায়? এইবার প্রশ্নটা যখন আমার এরকম হলো, তাহলে কি হবে? আমার সাবজেক্ট অনুযায়ী প্রথমে অক্সিলারি চলে আসবে, ডাজ, মাই মাদার, একজনের কথা বলা হয়েছে সিঙ্গুলার, তাহলে ডাজ বসলো। তারপরে আমার সাবজেক্ট বসবে, ডাজ মাই মাদার মেক টি এভরিডে, ডাজ মাই মাদার মেক টি এভরিডে। তারপরেরটা দেখো, চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ, বাচ্চারা আম ভালোবাসে, আম পছন্দ করে। চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ। এবারে এই প্রশ্নটা করছি, বাচ্চারা কি আম পছন্দ করে? কি হবে আমার কোশ্চেন ফর্মটা ইংরেজিতে কি হবে? চিলড্রেন, আমার সাবজেক্ট আছে চিলড্রেন, বাচ্চারা, অর্থাৎ সাবজেক্ট আমার প্লুরালে আছে, বহুবচনে আছে, তাহলে কি আসবে আমার অক্সিলারি? ডু। ডু চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ, ডু চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ, অর্থাৎ বাচ্চারা কি আম ভালোবাসে? বাচ্চারা কি আম পছন্দ করে? এতক্ষণে তোমরা নিশ্চয়ই কনস্ট্রাকশনটা বুঝে গেছো। প্রথমে আমার ডু আসলো, কারণ আমার সাবজেক্ট এখানে বহুবচনে আছে, বহুবচনে থাকলেই আমার অক্সিলারি ডু আসবে। চিলড্রেন, বাচ্চাদের কথা বলা হয়েছে, অনেকগুলো বাচ্চা, একজনের কথা বলা হয়নি, একসাথে অনেকের কথা বলা হয়েছে। ডু চিলড্রেন, প্রথমে ডু আসলো, তারপরে আমার সাবজেক্ট বসলো, তারপরে লাইক ম্যাঙ্গোজ, তারপরে আমার ভার্ব বসলো, তারপরে আমার অবজেক্ট বসলো। ডু চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ, বাচ্চারা কি আম পছন্দ করে? পরেরটা দেখো, দে লাইক সুইটস, তারা মিষ্টি পছন্দ করে, তারা মিষ্টি ভালোবাসে। প্রশ্নটা কি? তারা কি মিষ্টি ভালোবাসে? তাহলে কি হবে? আমার সাবজেক্ট আছে দে, তারা, অর্থাৎ আমি একের বেশি লোকের কথা বলছি। যখনই আমি একের বেশি লোকের কথা বলছি, তখন আমার প্রশ্ন করার সময় কি আসবে? ডু আসবে। ডু দে লাইক সুইটস, ডু দে লাইক সুইটস, তারা কি মিষ্টি পছন্দ করে? তারা কি মিষ্টি ভালোবাসে? ডু দে লাইক সুইটস। তাহলে চলো আরেকবার তোমাদেরকে পুরো ব্যাপারটা মনে করিয়ে দিই। যখনই আমরা ডু বা ডাজ ব্যবহার করে কোনো প্রশ্ন করছি, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে আমার সাবজেক্ট যদি একবচন হয় তাহলে আমি ডাজ নেব, আমার সাবজেক্ট যদি বহুবচন হয় অর্থাৎ সাবজেক্টে যদি একের বেশি লোকের কথা বলা থাকে আমি ডু নেব। তারপরে আমার বসে যাবে সাবজেক্ট, তারপর আমার বসবে ভার্ব,
এবং তারপর অবজেক্ট এবং যা যা থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।